সব থেকে শান্তি ও নিরাপদ স্থান হচ্ছে স্বামীর ঘর। আসসালামু আলাইকুম, আমি হাসিনা আছি আপনাদের সাথে। দেশ বিদেশ যে যেখান থেকে আজকে ব্লগটি দেখবেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি। এই গরমে আর কত ভালো থাকা যায়, তো আপনারা এই দেখে বুঝতে পারছেন আসলে পৃথিবীটা না একদম কেমন জানি হয়ে যাচ্ছে। রমজান মাসে তো আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা ছিল, আর এখন এমন পরিমাণে গরম পড়েছে কি বলবো। যেরকম শীত পড়েছিল তার চাইতে বেশি হয়তো গরম পড়েছে। আর এই গরমে কিন্তু একদম অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আমার ছোট্ট এই বেলকনির থেকে। তো এখানে কিন্তু আমার নীলকণ্ঠ গাছটা কিন্তু অনেক সুন্দর মতো আবারও হয়ে যাচ্ছে, তো নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এখানে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে আবারও হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা দোয়া। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি কমেন্ট করে জানাবেন। তো এই গরমে আসলে কে কতটা ভালো আছে সেটা নিজের দিক দিয়েই বুঝতে পারছি। তো আজকে আপনাদের সাথে কি শেয়ার করব সেটাই বলবো। তো শান্তির ও নিরাপদ স্থান হচ্ছে স্বামীর সংসার। আসলে স্বামীর সংসার ছাড়া কোথাও কিন্তু কোনো শান্তি নেই। বাবার বাড়ি যাই বা ভাই বোনদের বাড়িতে যাই, নিজের সংসারের মতো শান্তি কোথাও নেই। আর সবচেয়ে বড় হচ্ছে স্বামীর সংসার, তাই না? তো এই তো দুপুরবেলা কিন্তু গরমের ভিতরে আর কি রান্না করব, রান্নাঘরে তো একদমই আসতে ইচ্ছা করে না। তো এখানে আমি কহি ভাজি করেছিলাম ডিম দিয়ে, আর এখানে করলা ভাজি করেছি। আসলে গরমের দিন তো একটু মাছ মাংস থেকে দূরে থাকাটাই অনেক ভালো, যেহেতু অনেক গরম পড়েছে। আর এখানে লুটি রান্না করছি বিলম্বন ফল দিয়ে। ওই যে টক ফল পাওয়া যায় না বিলম্বন, সেটা দিয়েছি। যদি একটু গলা ধরে, আমার তো হয় না, গলা ধরে না, আমার ঘরে সবারই গলা ধরে, আমি বাদে। তো আর এখানে আমি অ্যাঙ্কার ডাল দিয়ে একটু লাউ রান্না করেছিলাম। তো আর কি শেয়ার করব এই গরমে, বোঝেনি তো আপুরা রান্নাঘরে যাওয়াটা যে কত একটা কষ্টের। তো রান্নাগুলো আর শেয়ার করলাম না, কী কী রান্না করেছি সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমি তো আপনাদের কাছে একটা লাইক চাইতেই পারি, তাই না? তো প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই তো এখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো এখানে দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো বেলি ফুল হয়েছে। তো ও বলছিল যে ডাল লাগালে হয় কি না। তো আমি বলেছি যে না। তো এই তো দেখেন, ওকে নিয়ে আমি কিন্তু একদম ওই বন জঙ্গলে চলে আসছি। আর এর মধ্যে কিন্তু বন জঙ্গল অনেক হয়েছে। আর এই যে দেখেন মাথার উপরে সূর্যটা প্রায় 5টা বাজে, এখনও কিন্তু রোদ কমেনি। তো ওকে নিয়ে আমি আসছি এখানে কিছু মাটি নিব, গোবর সারের মাটি। তো কি করব মাটি দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওকে বলছিলাম যে ও বাসায় ছিল যে চলো আমি তোমাকে নিয়ে একটু বন জঙ্গলে যাব। তো বললো যে আমি যাবো না এই গরমে। তো যাই হোক, অবশেষে ওকে নিয়ে আমি এখানে চলে আসলাম। আর এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ফুলগুলো ওই যে আগেও বলেছিলাম সারপোকার কাজে লাগে। আর এখানে কিছু কাটা শাক আমি নিচ্ছি। এই কাটা শাকগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলো তুলে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করছে। এত সুন্দর হয়েছে দেখেন। আর এই কাটা শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে শুটকি দিয়ে রান্না করলে। তো ও তুলে দিচ্ছে। তো আমি শাকগুলো যখন রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি রান্নাটা করলাম না, অন্য একটা ভিডিওতে দিব। তো এই যে দেখেন অনেক মোটা মোটা কিন্তু কাটা শাকগুলো হয়েছে। তো এই তো একটা ভাইয়া 2টা ছাগল নিয়ে যাচ্ছে। এর আগে আমাকে পেঁপে পেরে দিয়েছিল ওই ভাইয়াটা। তো আমাকে জিজ্ঞাসা করছে আপু ভালো আছেন? তো এই তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু গোবর সারের মাটি নিচ্ছে। আর এই মাটি দিয়ে আমি কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন বেলা কিন্তু 5টা বাজে, এর মধ্যে কিন্তু এখনও মনে হচ্ছে যে ভর দুপুর। আসলে দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো। আল্লাহ পাক, সবই আল্লাহ পাকের ইচ্ছে, তাই না? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না।
তো সূর্যটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? অনেক রোদ। 2024 সালে যে এত গরম পড়বে, আর আমি এত বড় হয়েছি এখনও কিন্তু এরকম গরম দেখি নাই। আমার গরম ভালো লাগে না, আবার শীতও ভালো লাগে না, মোটামুটি আছি মাঝামাঝির ভিতরে। তো প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখি গরমে একদম বেহাল অবস্থা হয়ে গেছে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কীভাবে মাটি খুঁড়ে খুঁড়ে নিচ্ছে। তো এই তো দেখেন আমি যে বলেছিলাম কি করব মাটি দিয়ে, আমার মালবেরি গাছটা ছোট্ট একটা টব থেকে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর মালবেরি গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম যে বড় একটা টবে যদি লাগাই তাহলে হয়তো আরও বড় হবে, আবার ফল দিবে। তো এর আগে তো আমি মালবেরিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ইনশাআল্লাহ আবার যখন হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া বলছে আজকে একটু বাসায় আছি আর তুমি আমাকে কাজে লাগিয়ে দিয়েছো। তো বললাম যে দেখো আমি তো মাটি দিয়ে গাছটা লাগাতে পারবো না, তো তুমি একটু লাগিয়ে দাও। তো এই তো আপনাদের ভাইয়া কিন্তু গাছগুলো মাটিগুলো খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছে, আর এর মধ্যে আমার ওই টব থেকে গাছটা তোলার জন্য চেষ্টা করতেছে। আর এত পরিমাণে শিকড় গজাইছে কি বলবো। তো যাই হোক অবশেষে এই তো গাছটা উঠিয়ে ফেলেছে, আর এর মধ্যে একটা গর্ত করে নিচ্ছে। তো যাই বলছিলাম প্রিয় আপু ভাইয়ারা, স্বামীর ঘর হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান। আর সংসারটা এমন একটা জিনিস, এর মায়ায় পড়ে গেলে আসলে আর কিছুই ভালো লাগে না। বাবা মার ঘর বলেন, ভাই বোনের ঘর বলেন, সেখানে বেড়ানো যায় 2 দিন 3 দিন 5 দিন বেড়ানো যায়, কিন্তু পরে মনে হয় যে নিজের ঘরেই মনে হয় সবচেয়ে নিরাপদ স্থান। স্বামী হচ্ছে বট গাছ, ওর ছায়াতেই আমরা বেঁচে থাকি। তো আল্লাহ পাকের কাছে সবার জন্য, সব স্বামীর জন্যই দোয়া করি, সব আপুদের স্বামীর জন্য দোয়া করি, সবার স্বামীকে যেন আল্লাহ নেক হায়াত দেন, তার সাথে আমার স্বামীকেও যেন নেক হায়াত দান করেন। আমাদের দুজনকে যেন আল্লাহ পাক এইভাবেই রেখে দেয়, তো দুজনে একসাথেই যেন মৃত্যুবরণ করতে পারি। তো এখানে যে কাটা শাকগুলো নিয়ে আসছি, আজকে ভিডিওটা বেশি বড় করব না। তো এখানে একটু রাতের দৃশ্য নিয়েছি, দেখেন এত পরিমাণের বাতাস ছিল। আর রাতের এই বাড়ির ছাদটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য ভাবলাম যে এত পরিমাণের বাতাস, তো আল্লাহর ওই যে বললাম আল্লাহর হুকুম ছাড়া কোনো গাছের পাতা নড়ে না। তো দেখেন রাতে এত পরিমাণের বাতাস ছিল কি বলবো, মনে হচ্ছে যে ফ্যানের বাতাস এর কাছে কিছুই না। আসলে ফ্যানের বাতাস তো ঠান্ডা লাগে না, আল্লাহর বাতাস হচ্ছে সবচেয়ে ঠান্ডা বাতাস। আর আল্লাহর একটু বাতাস ছাড়লে কিন্তু অনেক ঠান্ডা করে দেয় কলিজা। আর এই তো আমার এক গাছে কিন্তু 2 রকম ফুল দেখতে পাচ্ছেন। আমি ভাবছিলাম যে হয়তো এখানে 2টা গাছ, তো দেখি একটা গাছ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।